শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই গুগল শিট অনেক বড় হয়, এখানে দেখতেই পাচ্ছেন অনেক পেজ রয়েছে, তাই আমি একটা সামারি পেজ তৈরি করেছি, যার মাধ্যম দিয়ে আমি সংক্ষেপে আপনাদেরকে একটা ধারণা দেব। এখানে যে স্টকগুলো দেখছেন এগুলো ইন্টারডে সেলিংয়ের জন্য। এগুলো আমি ম্যানুয়াল টাইপ করি এরকম নয়, রানিং মার্কেটে এগুলো ফিল্টার হয়ে অটোমেটেড একটা একটা করে ধরা পড়ে। এখানে আমি টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করেছি, যেই ফর্মুলার বেসে অটোমেটেড ফিল্টার হয়ে এই নামগুলো ধরা পড়ে। এটা কোনো মাইক্রোসফট এক্সেল শিট নয়, এটা গুগল শিট। লাইভ মার্কেটে এগুলো আপডেট হয়, কারণ এখন বন্ধ মার্কেটে ভিডিও করছি বলে এই রেটগুলো আপনারা ফিক্স দেখছেন। লাইভ মার্কেটে কিন্তু এই রেটগুলো কন্টিনিউ আপডেট হতে থাকে, এখানে একটা নাম একটা একটা করে ধরা পড়তে থাকে। আমি টিপসে বিশ্বাস করি না, আমি চাই আমার স্টুডেন্টদের যেন জীবনে কোনোদিন টিপসের কোনো প্রয়োজনই না পড়ে। তাই এখানে কি কি ফর্মুলা ইউজ করা হয়েছে আমি সেই ফর্মুলাগুলো স্টুডেন্টদেরকে বলে দিই, শিখিয়ে দিই। শুধু আপনারা যাতে যাচাই করে নিতে পারেন যে সেই ফর্মুলাগুলো বাজারে আদতেও কাজ করে কি না, সেই উদ্দেশ্যে আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি। ধারাবাহিকভাবে ভিডিও দেখুন, আশা রাখছি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কিনা। আর পারফরমেন্স কখনো 2 দিন 5 দিন 7 দিন দেখে সিদ্ধান্তে আসা উচিত নয়, সেটা ভালো পারফরমেন্স হোক বা খারাপ। ধারাবাহিকভাবে অন্তত 1 মাস পারফরমেন্স যাচাই করুন, আশা রাখছি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। আর যেহেতু স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স, এখানে মুখের কথার কোনো মূল্য নেই, পারফরমেন্সই শেষ কথা। তাই চলুন আমরা এক ঝলকে বা একটু পারফরমেন্সটা মিলিয়ে নিই। ইন্টারডে সেলিংয়ের এইগুলো ট্রেড এক্সিকিউট হয়নি, বাকিগুলো সবকটা ট্রেড এক্সিকিউট হয়েছে। এখানে পার্সেন্টেজে দেখানো রয়েছে কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিয়েছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, আপনারা দেখতে থাকুন। আর এখানে আরেকটা কথাও বলবো, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, আপনারা দেখতে থাকুন কোনটা কীরকম পারফর্ম করেছে। এগুলো ট্রেড এক্সিকিউট হয়নি, পারফরমেন্স দেখতে থাকুন। একটা একটা করে আমি স্ক্রল করছি, দেখতে থাকুন। এই দুটো লোডিং দেখাচ্ছে, এখন এটা ঠিক করতে গেলে অনেক কিছু আবার চেঞ্জ হয়ে যাবে, তাই আপাতত এই দুটোকে আমি এখন বাদ দিয়ে এই পর্যন্ত আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ইন্টারডে বাইংয়ের, এই শেষ ছিল এইটাই ZF, তারপর সব নট অ্যাপ্লিকেবল লেখা রয়েছে। এটা গেল ইন্টারডে সেলিংয়ের লিস্ট। এই দিকে রয়েছে ইন্টারডে বাইং, একটাই বাইংয়ের স্টক, সেটাই কিন্তু ফাটাফাটি 4.27% গেন দিতে পেরেছে আজকে। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড। সুইং ট্রেডে এই স্টকটা 14 দিন কমপ্লিট হয়েছে, গতকাল পর্যন্ত 14 দিন হয়েছে। 14 দিন আগে আমরা 754 টাকার উপরে বাই করেছিলাম, 14 দিনের মধ্যে হাই করেছে 796 টাকা 90, অর্থাৎ পার্সেন্টেজ করলে 5.69% গেন দিয়েছে। সুইং ট্রেডে অন্তত 4% বেনিফিট না দিলে আমি সেটাকে ভালো পারফরমেন্সের মধ্যে ফেলি না। এটা কিন্তু 5.69% পর্যন্ত দিতে পেরেছে। তারপর এখানে এমন কিছু স্টক দেখব যেগুলো কোয়ার্টারলি রেজাল্ট মানে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে, এরকম কিছু কোম্পানি, যেই কোম্পানিগুলোকে আমরা 3 মাসের হোল্ডিংয়ের জন্য বিবেচনা করতে পারি। এগুলো ছিল আমাদের আগের কোয়ার্টারে, সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করছে, কত দিনে পারফরমেন্স দিচ্ছে, ওভারঅল এই কাল্পনিক পোর্টফোলিওটা কত পার্সেন্ট গেন দিচ্ছে। আর লেটেস্ট কোয়ার্টার হচ্ছে এইটা। নামগুলো তো আমি ঢেকেই রাখি, ভিডিও শুরুতেই বলেছি। এই নামগুলো আমি 1 অক্টোবরে গিয়ে ওপেন করে দেবো, কারণ অক্টোবর থেকে নতুন কোয়ার্টারের রেজাল্ট বেরোবে। এখন আপাতত দেখে নিন কবে ওয়াচ লিস্টে এসছে, সেদিন তার কি দাম ছিল, তার মধ্যে থেকে দেখুন কি হাই করে এসছে, আজকে কি দামে বন্ধ হয়েছে, কতদিন হোল্ডিং হচ্ছে, কোনটা কত পার্সেন্ট গেন লস দিচ্ছে। আজকের এই ক্লোজিং রেট ধরেই এই ক্যালকুলেশনটা দেওয়া রয়েছে। এবার আপনারা এইভাবে পারফরমেন্সগুলো দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের পারফরমেন্সগুলো ভালো লাগবে। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই,
আমার যে নতুন ব্যাচ শুরু হয়েছে সেটা প্রত্যেক রবিবার করে বিকেল 5:30 থেকে 7:30 ক্লাস হয়। যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন বা হোয়াটসঅ্যাপ করুন 8013187363 নম্বরে। এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকেও চাইলে আপনারা সরাসরি কোর্স সম্পর্কে জানতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শোভনদেব ঘোষ, আমার নামেই রয়েছে। এই নামে ইউটিউবে সার্চ করলেই আমার ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন, প্রত্যেক দিনের ভিডিও পেয়ে যাবেন। আশা করি আপনাদের পারফরমেন্স যাচাই করতে সুবিধা হবে। তাহলে এটা ছিল আমাদের সামারি পেজ। এবার আমরা মূল পেজগুলোকে এক ঝলকে দেখে নেব, অর্থাৎ যার সামারি এই পেজটা সেই মূল পেজগুলোকে আমরা একটু এক ঝলকে দেখে নিই। এটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট, এই নামগুলোই আমরা দেখেছি সেলিংয়ে। আজকে তো সেলিংয়ের একেবারে মানে বহর পড়ে গেছে, প্রচুর কোম্পানি, কারণ যেভাবে বাজার পড়েছে এটা প্রত্যাশিতই ছিল সেলিংয়ের পেজ বড় হবে। প্রচুর স্টক আজকে সেলিংয়ে এসছে, অনেক ওয়াও দিয়ে এসছে, এগুলো সবই ট্রেনিং করতে হয়। এই ওয়াওয়ের অর্থ কী, এই স্টকগুলো আমাদের আরও বড় প্রফিট দিতে পারে। এখানে দেখুন আরও অনেক ইনফরমেশান রয়েছে, আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি, এগুলো দেখতে থাকুন। আর এই শিট আমি কোনো দিন কারোর কাছে বিক্রি করিনি, আর আগামী দিনেও কখনও বিক্রি করব না। এই শিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেটা আজীবন ফ্রি থাকে। আমি স্টুডেন্টদের থেকে এই পারপাসে কোনো দিন কোনো ফিজ নিইনি, আর আগামী দিনেও নেব না। এরপর হচ্ছে ডেলিটেড বাইংয়ের লিস্ট। এই একটাই স্টক ছিল আমাদের, একটু মনে করে দেখুন। সামারি পেজে আমি একটাই স্টক দেখাচ্ছিলাম, এখানেও দেখুন অনেক কিছু ইনফরমেশান রয়েছে। ডান দিকে যদি সরতে থাকি সব ইনফরমেশানগুলো রয়েছে। আমি এটাকে ট্রেনিং করা যখন ক্লাস শুরু করি প্রথমেই আগে এই শিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার উপরে ট্রেনিং করাই। মোটামুটি ঘন্টা 4 সময় লাগে আমার এটা বোঝাতে যে এটাকে কীভাবে ইউজ করতে হয়। তারপর আমরা সুইং ট্রেড দেখেছিলাম। দেখুন আজকে কিন্তু স্টক ফিল্টারে একটা স্টকও ধরা পড়েনি। এখানে তাকান, দেখবেন ফিল্টার হয়, এই যে কন্টিনিউ ফিল্টার চলতে থাকে। লাইভ মার্কেটে স্টক একটা একটা করে ধরা পড়ে, এখন বন্ধ মার্কেট, তো ফিল্টারটা 24 ঘন্টায় চলতে থাকে, কিন্তু বন্ধ মার্কেটে কোনো কিছু ধরা পড়ে না। দেখুন আমি কয়েকদিন ধরে বলছি বাজার ওভারহিটেড, বাজার ওভারহিটেড। তার কারণ হচ্ছে বেশ কিছুদিন ধরে এই লিস্টে কিন্তু কোনো স্টক ধরা পড়ছে না। এটাই কিন্তু একটা ভালো ফিল্টারের ভালো গুণ, যে কোন বাজারে স্টক না দেওয়াটাও একটা ভালো লক্ষণ। যেমন এখন বাজারে যেটা ইন্ডিকেশান এসছে, আমি আবারও বলছি লাস্ট 3 দিন ধরে কিন্তু আমাদের এই সুইং ট্রেডের লিস্টে কোনো স্টক ধরা পড়ছে না। তার মানে ও ইঙ্গিত দিচ্ছে বাজার অলরেডি ওভারহিটেড। আর অলরেডি আজকে কিন্তু বাজার অনেকটাই পড়েছে, প্রত্যাশিত ছিল। আরও প্রত্যাশা রাখি আরও কারেকশান দরকার, কারণ ম্যাক্সিমাম স্টকগুলোই ওভার ভ্যালুড লাগছে। টেকনিক্যাল দিক থেকে বলুন, ফান্ডামেন্টাল দিক থেকে বলুন। আমাদের সস্তা না হলে তো শেয়ার কিনতে একটা অসুবিধা থাকে, বা একটা ভয় বা একটা ঝুঁকি বেশি থেকেই যায়। তাই বাজারে কারেকশান এটা অবশ্যম্ভাবী, এটা হওয়া প্রয়োজন। হোক, আগামী দিন দেখা যাক কি দাঁড়ায়। সোমবার দিনই আমরা দেখতে পারবো। আর এই দিকে আমরা একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি। কাল্পনিক বলতে এই লিস্টে ধরা পড়া স্টকগুলো, এখানে নাম আছে, শুধু নামগুলো ঢেকে দেওয়া রয়েছে। আর এখানে হোল্ডিং ডেজ যখনই 14 দিন কমপ্লিট হয়ে যায় তখন আমি সেই নাম ওপেন করে দিই। যেমন আজকে একটা 14 দিন কমপ্লিট হয়েছে, এই যে এই স্টকটা আমরা দেখেছি, ওখানে ওপেন করে দিয়েছিলাম আমি। আর একটাও দেখুন 14 দিন কমপ্লিট হয়নি, 14 দিন কমপ্লিট হলে আমি নাম ওপেন করে দিতাম। আর এখান থেকে পারফরমেন্সগুলো দেখতে পারবেন, কোনটা মোটামুটি এখনও পর্যন্ত কত পার্সেন্টেজ গেন দিচ্ছে, সবটাই এখান থেকে দেখতে পারবেন। আর 14 দিন হয়ে গেলে তো আমি এই ভিডিওর মাধ্যমেই সেই নাম ওপেন করে দিয়ে এই ভিডিওর মাধ্যমেই আমি আবার সেই নাম ডিলিট করব। দেখুন এখানে ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব নট অ্যাপ্লিকেবল চলে আসবে। শুধু সেই দিনকার যেটা হাই ছিল এটা আমি টাইপ করে লিখেছিলাম, এটা আমাকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে। আর বাকিগুলো 14 দিন কমপ্লিট হলে আমি দেখিয়ে দেবো। আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স। এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়। কারণ আমি বিশ্বাস করি পরিপূর্ণ জ্ঞান না থাকলে আধা আধুরা জ্ঞান নিয়ে বেশি দূর এগোনো যায় না। তাই আমি এটা একটা কম্প্যাক্ট কোর্স তৈরি করেছি। আর আমরা এই ম্যানেজমেন্টগুলো করলে আমাদের কোনোদিন স্টপ লস হবে না এমনটা কিন্তু ভাববেন না। অতীত দিনেও আমার স্টপ লস হয়েছে, আগামী দিনেও স্টপ লস হবে, কারণ স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট, এটা মেনে নিতে শিখুন। শুধু আমরা এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করলে লস ছোট হবে, প্রফিট বড় হবে, ওভারঅল আমরা গেনার থাকতে পারবো। এরপর আমরা যে পেজটা দেখেছিলাম সেটা হচ্ছে 3 মাসের হোল্ডিংয়ের জন্য। লেটেস্ট স্টকগুলো তো আমি ঢেকে দিয়েছি, আগের কোয়ার্টারে এইগুলো ছিল। এখানে আপনি চাইলে যাবতীয় ইনফরমেশান পাবেন। এখন ভিডিওতে এত কিছু বলা সম্ভব হবে না। আপনি চাইলে সেই স্টকের টেকনিক্যাল, তার ফান্ডামেন্টাল যাবতীয় ইনফরমেশান এই শিটের মধ্যেই। আমি চেয়েছি আমার স্টুডেন্টদের যেন একই ছাদের তলায় সব কিছু তারা পেয়ে যায়, তাদের যেন জায়গায় জায়গায় দৌড়াতে না হয়। এছাড়াও বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে। দেখুন নিফটি, ব্যাংক নিফটি, এগুলো টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, তাদের চার্ট, সমস্ত ইনফরমেশান কিন্তু এখান থেকে পেয়ে যাবো। আজকের হাই লো, তাদের পিভট, সাপোর্ট, রেজিস্ট্যান্স কী বলছে, সমস্ত ইনফরমেশান আমরা এখান থেকে পেয়ে যাই।
এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস, অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে। আজকে তো প্রত্যেকটা সেক্টরেরই খারাপ অবস্থা। ভিক্স আপে মানে এটাও একটা খারাপ লক্ষণের মধ্যে পড়ে। সবথেকে খারাপ পারফর্ম করেছে কে? মেটাল, প্রায় 4% পড়ে গেছে মেটাল। ইনফ্রাও অনেক পড়েছে, মিডিয়া পড়েছে, মানে কে পড়েনি আর কাকে বলি, ভালো কেউ নেই। আজকে ওভারঅল কারেকশান হয়েছে, ভালো রকমই কারেকশান হয়েছে। আর স্মল ক্যাপে তো বেশ ভালো কারেকশান হচ্ছে, কারণ দেখুন রিসেন্ট হাই হচ্ছে 54,617, আজকে 52,000, মানে 2,000 পয়েন্টেরও বেশি কারেকশান ইতিমধ্যেই হয়ে গেছে। ভালো লক্ষণ, দরকার আছে কারেকশান, মার্কেট অনেক উঠে গেছে। এখানে আরও অনেক ইনফরমেশান রয়েছে, এগুলো সবই আমাকে ট্রেনিং করতে হয়। দেখুন এখানে গ্রিন হার্ট থাকে, কখনো ইয়েলো হার্ট থাকে, এগুলোর মানে কি, এগুলোর কী করে ইউজ করতে হয়। এছাড়াও আমাদের এখানে আরও অনেক ইনফরমেশান থাকে, এই ডান দিকে আসলে দেখতে পারবেন, প্রত্যেকটা আমি ট্রেনিং করিয়ে দিই। আর একদম যদি বাদিকে আসি, দেখুন এখানে অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কগুলো গুরুত্ব কী, কীভাবে ইউজ করব, সেগুলো আমি সবটাই ট্রেনিং করিয়ে দিই। আর সবশেষে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে পোর্টফোলিও শিট। এটা আর কিছুই নয়, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। যখনই আমরা কোনো শেয়ার কেনাবেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি, সেটা কেউ খাতায় রাখি, কেউ এক্সেলে রাখি, আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি, কারণ এটা অটোমেটেড আপডেট হয়। ফলে প্রতি মুহূর্তেই আমরা দেখতে পারি আমার একটা স্টক হোক বা ওভারঅল পোর্টফোলিও হোক কীরকম রান করছে, সেটা আমরা খুব সহজেই বুঝতে পারি। চলুন একটু দেখে নিই এটা কীভাবে সম্ভব হয়। ধরুন আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিনেছি, RELIANCE, রিলায়েন্সের সিম্বল লিখে আমি জাস্ট বাইরে ক্লিক করলে দেখবেন এখানে ফিল্টার হবে। ফিল্টার কমপ্লিট হলে এই সিম্বল কোন কোম্পানির তার নাম এইদিকে চলে আসবে। একদম ডান দিকে আজকে তার কি রেট আছে এই যে চলে এসছে, কত পার্সেন্ট আপ ডাউন আছে সব চলে এসছে, অটো আপডেট হতে থাকে। লাইভ মার্কেটেও এই রেটগুলো চেঞ্জ হতে থাকে। এখানে টিক থাকার অর্থ স্টকটা আপনার হোল্ডিংয়ে রয়েছে, সেল করে দিলে টিকটা এখান থেকে উঠে যায়। এছাড়াও আরও অনেক ইনফরমেশান আমরা এখান থেকে পাই, আপনি কত টাকা প্রফিটে আছেন, কত পার্সেন্ট প্রফিটে আছেন, কত দিন স্টকটা হোল্ডিং করছেন, তার টেকনিক্যাল চার্ট এখান থেকে দেখুন, সেই স্টকটার 52 উইক্সের হাই লো, 5 SMA কত চলছে, টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, আজকের হাই লো কত, 20 SMA কত চলছে, যাবতীয় ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই। এটা আর কিছুই নয়, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।